নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দল সত্যিই কি ছেড়ে দিচ্ছে টম ওয়েলরেড? কোন দলে যেতে পারে? মোহনবাগান দল কি রাফিনা, হেমেস রড্রিগেজের মতো প্লেয়ারকে সই করছে? লাল চুনুঙ্গা ইস্টবেঙ্গলের কিন্তু বিচ্ছেদ হতে পারে। এবং দীপক টাংরিকে নিয়েও ব্যাড নিউজ দেওয়ার আছে। তার পাশাপাশি বলতে পারি আইএসএল সুপার কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে অ্যাড্রিয়ান লুনার আপডেটটা দিই। আমি যেমন আজ থেকে দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাড্রিয়ান লুনা তার ইনজুরি আছে, সেই জন্য তিনি হয়তো মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবে না, যেটা 26 তারিখ ম্যাচ আছে কেরালা ভার্সেস মোহনবাগান। তো সেই আপডেটটা কিন্তু আরেকটু পাকাপাকি দিচ্ছি। গতকাল যে প্র্যাকটিসটা করেছিল কেরালা, সেই প্র্যাকটিসে কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে দেখাই যায়নি। অর্থাৎ এটাই আশঙ্কা করা হচ্ছে যে অ্যাড্রিয়ান লুনা তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকতে পারবেন না তার ইনজুরির জন্য। তবে কেরালা ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরি চেষ্টা করছে লুনাকে সুস্থ করার। তো দেখা যাক কি হয় লুনার। তবে যতদূর মনে হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে লুনা নাও খেলতে পারে। তবে তাহলে বন্ধুরা, মোহনবাগানের জন্যও কিন্তু ব্যাড নিউজ। সেটা হচ্ছে দীপক টাংরি, তিনি কিন্তু ইনজুরি পেয়ে গেছেন। মোহনবাগানের গতকাল রাত্রেবেলার প্র্যাকটিস করার সময় দীপক টাংরি তিনি কিন্তু ইনজুরি পেয়েছে হ্যামস্ট্রিংয়ে। এবং বলে রাখি, দীপক টাংরির পরিবর্তে কিন্তু গ্ল্যান মার্টিনকে সেই জায়গায় দিয়ে প্র্যাকটিস করাচ্ছে বাস্তব রয়। অর্থাৎ দীপক টাংরি তার কিন্তু ইনজুরিটা অতটা সিরিয়াস নয়। আশা করছি 26 তারিখের ম্যাচ তিনি খেলবেন। তবে দীপক টাংরি না থাকলে কিন্তু সেই জায়গায় গ্ল্যান মার্টিন খেলতে পারে। অর্থাৎ দীপক টাংরি তারও কিন্তু সামান্য একটু নিগেল আছে। তবে যদি দীপক টাংরি আজকের প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবো ভালো নিউজ আছে। যদি প্র্যাকটিস না করে তাহলে একটুখানি নেগেটিভ নিউজ থাকতে পারে। তাহলে বন্ধুরা, এবারে বলি লাল চুনুঙ্গা, তার খেলায় কিন্তু খুশি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যতদূর জানা গেছে যে লাল চুনুঙ্গাকে ছাড়াচ্ছে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এখনও কিন্তু সব কিছু পাকাপাকি বলবোই না যে লাল চুনুঙ্গাকে ইস্টবেঙ্গল ছাড়বেই। লাল চুনুঙ্গা তার বয়স কম, তাই জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যে লাল চুনুঙ্গাকে ট্রান্সফার না করে লোনে কোথাও পাঠিয়ে দেওয়া হোক। তবে এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম নয় যে লাল চুনুঙ্গাকে লোনেও পাঠাবে কি ট্রান্সফারে পাঠাবে কি। তবে যতদূর যেটা জানা গেছে যে লাল চুনুঙ্গা খেলায় কিন্তু অতটা হ্যাপি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাই লাল চুনুঙ্গাকে কিন্তু ভবিষ্যতে ছেড়ে দিলেও দিতে পারে ইস্টবেঙ্গল। এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি, আমি আজ থেকে এক সপ্তাহ আগে একটা ভিডিওতে বলেছিলাম যে টম অলড্রেড তাকে মোহনবাগান ছাড়তে পারে। এবং টম অলড্রেডকে কিন্তু অলরেডি 3টে আইএসএল ক্লাব, বড় বড় ক্লাব, তারা কিন্তু নেওয়ার কথাবার্তা চালাচ্ছে। তো এইটা কিন্তু এই মুহূর্তে আরও পাকাপাকি হয়েছে। প্রথমে আপনারা বলছিলেন যে দাদা আপনি কি বলছেন, এটা হতেই পারে না। তো এই মুহূর্তে আপনারা সেই কথাটা কি বলবেন? কারণ এই মুহূর্তে কিন্তু এটা প্রায় প্রায় কনফার্ম হয়ে গেছে যে টম অলড্রেডকে নেওয়ার চেষ্টা করছে বেঙ্গালুরু এফসি। মোহনবাগান ভালো প্লেয়ার ছাড়লেই বেঙ্গালুরু ধপ করে খেয়ে নেবে, এটা কিন্তু হয়ে আসছে। রয় কৃষ্ণা, হাভি হার্নান্ডেজ, প্রবীর দাস, আরও অনেক প্লেয়ার আছে, মোহনবাগান ছাড়লেই বেঙ্গালুরু নেয়। তো আরও একবার কিন্তু তাই হচ্ছে। টম অলড্রেডকে যদি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে কিন্তু টম অলড্রেডকে নেওয়ার জন্য সবথেকে বড় দর হাঁকাতে পারে বেঙ্গালুরু এফসি। এবং যদি টম অলড্রেডকে মোহনবাগান ছেড়ে দেয়, আমি তো পার্সোনালি খুবই দুঃখ পাবো। কারণ টম অলড্রেড যথেষ্ট ভালো খেলেছে এই সিজন মোহনবাগানের জন্য। এবং অ্যালবার্তো আর টম দুজনে কিন্তু মোহনবাগানের যে জয় আর বিরুদ্ধ জুটিটা হয়ে গেছিল, এবং যার ফলে কিন্তু মোহনবাগান এই সিজনে গোল কনসিড করেনি। তাই আমি বলবো যে মোহনবাগান টম অলড্রেডকে ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তটা কিন্তু খুব একটা ভালো লাগছে না আমার। আমি চাইছিলাম যে টম আরও এক সিজন খেলুক মোহনবাগানেই। তবে টমের বয়স 34, সেই একটা রিজন হতে পারে মোহনবাগান দলের কিন্তু টমকে ছেড়ে দেওয়ার। তবে দেখা যাক টমের ভবিষ্যৎ কি হয়। যতক্ষণ না মোহনবাগান টমকে ছাড়বে ততক্ষণ কিন্তু টম মোহনবাগান ছাড়বে না। কারণ টমের সঙ্গেও কিন্তু 1+1 ডিল আছে মোহনবাগানের। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আশা করি টমকে মোহনবাগান ছাড়বে না। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে মানুষ এই আপডেটটাও দিচ্ছে যে হ্যামেস রড্রিগস এবং রাফিনা তাকে নাকি মোহনবাগান নিতে চলেছে। এইটা মানে যারা এই রুমারটা ছড়াচ্ছে না, আমার দেখার পর না মাথা 10 মিনিট ঘুরছে বমা করে, যে এই আপডেটটাও মানুষ দিতে পারে যে হ্যামেস রড্রিগস, ঠিক আছে হ্যামেস রড্রিগসের খেলা এই মুহূর্তে অতটা নিচে পড়েছে, কিন্তু রড্রিগস এই মুহূর্তে মোহনবাগান সই করবে না। কারণ রড্রিগসের যা স্যালারি সেটা মোহনবাগানের জন্য দেওয়াটা খুবই ডিফিকাল্ট। এবং রড্রিগসের মার্কেট ভ্যালু 20 কোটি। তাই জন্য রড্রিগস মোহনবাগান দলে আসবে এটার সম্ভাবনা কিন্তু আপনারা পুরোপুরি উড়িয়ে দিন, কারণ এটার মধ্যে কোনো রকম সত্যতা নেই। এবং রাফিনা পিএসজি বার্সেলোনায় খেলা এই প্লেয়ার, তাকেও নাকি মোহনবাগান টার্গেট করেছে। মানে মানুষ কি তা যাতা রুমার ছড়াচ্ছে। তো বলে রাখি, এটাও পুরোপুরি বেসলেস ফেক নিউজ, কোনো রকম সত্যতা নেই। তো আশা করি রাফিনার রড্রিগসের আপডেটটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এবং আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন।
তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।